চারজন বিব্যাচ এক লগে ম্যাচ স্টার্ট দিয়েছে দেখা যাক আমাদের ম্যাচের ভিত্তি স্টার্ট করে কিনা। আমাদের সাথে আছে বাংলাদেশ টপ ওয়ান এন্ড ফারুক ভাই এবং আছে সোয়াইট কুইন। ম্যাচ স্টার্ট হয়ে যাওয়ার সাথে সাথে আমরা লবিতে ঢুকার পরে আমরা বুঝতে পারি যে আমাদের ম্যাচের ভিত্তে পড়ে গেছে এমএটবিতে থাকা বাংলাদেশে 1 নাম্বার প্লেয়ার। বাট ভাই এটা আমি হওয়ার কথা ছিল, বাট প্যারানয় ছিল আজকে ওরে আমি লাগাই দিমুছি। টিমমেটও আমার উপর হাসাহাসি করতেছিল। সো বাট এখানে যেহেতু সুন্দরী চাচিও আছে তো আমি বুঝতে পারলাম যে সুন্দরী চাচি আর এমএটবি দুটারে আমার খাইয়া দিতে হবে, মানে মাইরা দিতে হবে। সো চলো পেয়ে গেছি, মানে প্যারানয় ছিল আজকে যে আমার সামনে পড়বে তার ক্ষমার দিয়ে মানে ক্ষমা উড়াই দিমু। তো এরকম একটা প্রিপারেশনে যেটা মোটামুটি আমি এখান থেকে আরেকটু লুট করতে থাকি, আমি দিক দিয়ে বুঝতে পারি যে আমার পিসের সাইডে এমনি ঢুকে গেছে। এন্ড যেহেতু আমাদের এখানে সব প্রো প্লেয়ার এন্ড বাংলাদেশ টপ ওয়ান ফারুক ভাই এবং সোয়াইট কুইং এর মতো প্রো প্লেয়ার আমার টিমের মধ্যে সাথে আছে, তার মানে ওদেরকে ব্যাকআপ এর তেমন দরকারই নেই। এন্ড সেকেন্ডের ভিতরে ওরা এখান থেকে সব ফিনিশ করে দেয়, যার কারণে আমি সামনের দিকে লুটের জন্য আগাই যাই। আপনার বুদ্ধি ভালো। তো আগাইতে হঠাৎ করে আমি খেয়াল করতে পারি যে বাংলাদেশ টপ ওয়ান যে আমাদের বাংলাদেশের 1 নাম্বার বট নাম্বার ভাই, সে আমাদের এখানে 4টা প্লেয়ার আছে, 4টা প্লেয়ার থাকা সত্ত্বেও সে বিমা শক্তির ভিতরে ঢুকে গেছে। তো তারে ব্যাকআপ দেওয়ার জন্য তাড়াতাড়ি করে আমি যাচ্ছি, কারণ তারা তো জানে না এমএটবির নাম্বার 1 প্লেয়ার এখানে পড়ে গেছেন। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ যে আমার থেকে ভালো স্নাইপার এই ম্যাচের ভিতরে কে পড়তে পারে ভাই। তো এর কারণে কিন্তু আমি এখান থেকে গাড়িনের সোজা চলে এসেছেন দেখি এমএটবি এন্ড ওরে আমি নাম্বার 1 প্লেয়ার মনে করতাম। বাট এটা তো ভাই দেখা যাচ্ছে যে আসলে ও প্লেয়ারটা ভালো ছিল, বাট প্যারানাই ছিল তোমার আমি লাগাই দিমুছিল। বাট ভাই দেখো গ্লোয়াল মারছেন, আমি এখানে দাঁড়াইতে পারতেছিলাম না, যার কারণে আমার বৈশা পিছিয়ে যেতে হয়েছে, নাহলে আমার এমনি বাড়তে দিত। এন্ড এদিক দিয়ে আমাদের বাংলাদেশ টপ ওয়ান যেহেতু চুলপাক নামে করছে, সেখান থেকে কিন্তু সুন্দর মতো মারা খাইয়ে গেছে। এন্ড এই চান্দুরে কিন্তু আমরা এখান থেকে ফিনিশ করার সাথে সাথে তার এমএটবি দিয়ে আমরা নিয়ে নিব। এন্ড এটা বলা যায় যে ফ্রিতে আমি 2টা এমএটবি পেয়ে গেছি, মানে ভাই গেরিনা ভাই ও আমারে পাঠাইছিল আমার এমএটবি দেওয়ার জন্য। সো প্যারা নাই। এন্ড এদিক দিয়ে আমাদের ফারুক ভাই তো কি বটলা ফারুক গেছে, দেখো আমি বলতে বটলা ফারুক ভাই এখানে চলে গেছে। বাট প্যারা নাই ছিল এখানে সোয়াই কুইং এর সাথে কিন্তু আমরা একটা কুইং গেম খেলে দিব, মানে একটা ভাই নামছে মাত্র। আচ্ছা প্যারা নাই দেখো একটা লাগাই দিছে ভাই, ও হ্যান্ডগান দিয়ে ভাই ওর কাছে মেবি থমসন থাকলে আমার সোয়াই দিত, এটাও মনে করতে পারে, বাট এটা সম্ভব না, জানো না যে এমএটবি কিং মানে গেমিং। তো যাই হোক এখান থেকে কিন্তু আমরা এখান থেকে 2টা কিল উঠাই নিছি। এখান থেকে আমাদের বটলা ফারুক ভাইরে রিভাইভ দিতে হবে। এদিক দিয়ে শুনতেছে যে আমাদের যে সোয়াই কুইং আছে তার ওদিক দিয়ে কিন্তু এনিমি ঢুকে গেছে, তার সাথে একটা ফাইট হইতেছে। আর আগে চিন্তা করলাম যে রিভাইভ তো দেওয়া খুবই ইজি হয়ে যাবে, বাট একটা সাপোর্ট দিয়ে দিই, নাহলে এই জন্য মারাটাও খাইতে পারে। তো এটা চিন্তা করে কিন্তু আমি সুন্দর মতো এখানে ভাই একটা লাগাইছেন দেখো, এর কারণে কিন্তু মাগানের কারণে শেষ করতে পারছে। তো চলো আমরা এখান থেকে সুন্দর মতো আমাদের রিভাইভটা করে দিই। এন্ড রিভাইভটা করার পর আমরা সামনের দিকে আগাইতে থাকি, কারণ আমাদের নিতে হবে এই ম্যাচে যেমনি হোক ভুইয়া, ঠিক আছে। যেহেতু আমার কাছে অলরেডি এমএটবি আই পড়ছে, তাহলে আমার মারার মতো প্লেয়ার তো ভাই এই গেমের ভিত্তি কেউই নাই। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? চ্যালেঞ্জ নিয়ে ঘুরতেছি যে ভাই এমএটবি নাম্বার 1 থাকে সেই মানে ওই প্লেয়ারটা আমার সামনে যেন আসে, ওরে মারার জন্য আমি পুরোপুরি প্রস্তুত হয়ে দিছি। এনিমি মারামারি করতেছেন, আমার টিমমেটের এখানে মাত্র আমার সাথে খালি সোয়াই কুইং আপু আছে, মানে ভাই সোয়াই কুইং আপু আমার সাথে সাথে আছে, বাকি আমাদের প্রো টিমমেটে কিন্তু দেখো এখানে ফারুক ভাই জোন বুশের মতো গাড়ি লেগে ঘুরতেছে, বট ভাই ওয়াইটি এখন অন্য সাইডে মারামারি করতেছে, মানে পুরো একটা ছন্ন ছাড়া অবস্থায় আমি এখানে একটা বাজে একটা মোমেন্টে পড়ে যাই। বাট এই প্লেয়ারটা আমার ভাই ভালো ডিস্টার্ব করছে, দেখো ওর কাছে কোনো গান নাই, ও মাত্র আকাশ থেকে ল্যান্ডিং করছে, বাট ওর মুভমেন্ট ভালো আছে ভাই, সেটা সত্যি কথা। বাট প্যারানাই ছিল জানা না যে ও কার সামনে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে মামার সেকেন্ডের ভিতরে শেষ হয়ে গেছে। তো যাই হোক ওরা আমরা এখান থেকে কিলটা করে আমাদের 3 নাম্বার কিলটাও কিন্তু আমরা এখান থেকে কনফার্ম করে নিই। কারণ মোটামুটি আমাদের 3টা কিল কনফার্ম হয়ে গেছে। আমরা কিন্তু এখানে একটা পুরোপুরি প্রিপারেশন লয়ে গেম খেলতেছি যে আজকের ম্যাচে আমরা হচ্ছে মানে একটা কি বলে মানে বেস্ট। বাট এখান থেকে হঠাৎ করে কি হয়েছে আমি জানি না, জাস্ট ভাই আমি এখান থেকে দাম করে নাই, এন্ড আমার সাথে সাথে ফারুক ভাই নেন, এরপরে ফারুক ভাই এখান থেকে মানে সোয়াই কুইং আপু না, এরপরে ছিল শুরু করে যে এটা নাকি হ্যাকার। বাট এখান থেকে ফারুক ভাই বলতেছে যে হ্যাকারের নামের খালি ঘর, সে হ্যাকারেরও দেখে নিবে। আর বট ভাই এদিক দিয়ে কিন্তু জোনপুর শুরু করছেন, ফারুক ভাই আসছে তারা রিভাইভ দিতেন, দেখা যাক যে বট ভাই পারে কি আমাদের রিভাইভ দিতে। বট ভাই যতক্ষণ আমাদের রিভাইভ দিত ততক্ষণে কিন্তু আমাদের ফারুক ভাইও মেরে দিচ্ছেন, তখন ফারুক ভাই স্বীকার করছে না এটা আসলে হ্যাকার, ঠিক আছে। তো এইবার আগে বট ভাই যেহেতু আমার টিমমেট আর আমার স্কটমেট, তার কারণে কিন্তু বট ভাই সবার আগে আমার রিভাইভ করে দেয়। কারণ আমি প্ল্যানিং করি যে আমার একটা সেফ জোনের আমার দরকার, কারণ আমাদের এই বাকি 2 বট যেটা মরে সেই 2 বটকে আমাদের উঠাইতে হবে। তো তার কারণে কিন্তু আমি আগে এখান থেকে ট্রাই করে দেখি ক্লক টাওয়ারের ভিতরে আমাদের কোনো এনিমি নাই। আমি পেট মেরে দেখার পরে কনফার্ম হওয়ার পরে আমি ক্লক টাওয়ারে নামি। এন্ড যেহেতু আমার কাছে অলরেডি 200 টোকেন আছে, আমি 200 টোকেন বাড়ি দিলে 400 টোকেন হয়ে যাবে। এন্ড 400 টোকেন হলে কি আমরা পারবো কি কোনো একটা বটের তো রিভাইভ দিতে পারবো, হয় সোয়াই কুইং আপরে নাইলে আমাদের ফারুক বাইরে। সো খালি জাস্ট পিক দিবেন, সাথে সাথে ওদের ক্ষমা উড়াই দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম। ভাই দেখো তোমার ভাইয়ের সামনে পড়বো তো এরকম হেডশট খাইবো। তো জান্নাত আপুরে জান্নাতে পাঠিয়ে দিছি আমরা। এন্ড ঠিক আছে এখানে আর কে আছে আমার সামনে, খালি জাস্ট মাথাটা বাইক করো ব্রো। এন্ড তারপরে দেখাইতেছি কে তোমাদের মানে এমএটবি কিং ব্রো। এন্ড দেখো এটাই কিন্তু সেই প্লেয়ার যেটা হচ্ছে এমএটবি কিং নাম্বার 1 ছিল, এনে আমার মারছিল। এন্ড যাই হোক চান্দুরে কিন্তু আমরা সেকেন্ডের ভিতরে চান্দুরে শোয়াই দিচ্ছেন। চান্দুর এখান থেকে
আরেক চান্দু, মানে এটা কি চান্দু না চান্দি এটা জানি না, বাট যাই হোক, সে যখনই মাথা বাইক করবে জাস্ট এবার মাথা বাইক কর, তুই জাস্ট মাথাটা বাইক কর, আমি তোমার দেখাইতেছি যে গেম প্লে কারে বলে। অ্যান্ড ব্রো আমার সামনে ভুলো এই রিস্ক নিও না ভাই, আমার সাথে লাগতে যাও না, একদম সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট মাথা বাইক করতে হইব, আর জাস্ট মাথাটা বাইক করবো, আর তোমরা মনে করো উপরে, জাস্ট উপরে রিয়াজ মাই সুইট আপু। সো রিয়া আপুরেও কিন্তু আমরা এখান থেকে উপরে পাঠাই দিচ্ছি, জাস্ট আমার সামনে দাঁড়াইছিল ভাই। মানে M2B কিং এর কিন্তু আমরা অবস্থা খারাপ করে, যেমন যেটা বলছিলাম যে M2B কিং বাংলাদেশের টপ ওয়ানে যে আছে ভাইরে, আমরা কিন্তু মাইরা যেমনি করে আমার টার্গেট ছিল যে বাইরে মারতে হইব। সো আমরা এখান থেকে মাইরা দিছি, অ্যান্ড ভাইয়ের সাথে যারা আপুরাও ছিল তাদেরকে আমরা মেরে দিছি। অ্যান্ড এদিক যে কোন জোন পুষার ছিল ভাই, তার রানিং এর ভিতরে হেডশট মারছে। মানে আমি হ্যাকার ভাই, তোমরা সবাই জানো, অ্যান্ড আমার সামনে বড় বড় হ্যাকারও বেকার রয়েছে। তো যাই হোক, অলরেডি কিন্তু আমি এখানে 7টা কিল করছি, বাট এখানে দুঃখের ব্যাপার হচ্ছে আমার টিমমেট একজনও বাইচা নেই। বাট এর থেকে সবচেয়ে বেশি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমি জোনও আমার সাথে নাই, অ্যান্ড যার কারণে আমার পুরো মেজাজটা একটা গরম হয়েছে, কারণ ভাই একটা ফালতু শট খায় আমার এখানে মরতে হয়। অ্যান্ড দেখো একটা নর্মাল টিমের হাতে আমি মারা গেছি ভাই। এই